রিওর আকাশে যখন নেইমারের দলে ফেরা নিয়ে আশার আলো দেখা যাচ্ছিল, ঠিক তখনই সেখানে হানা দিল এক কালো মেঘ। ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য আবারও দুঃসংবাদ। মাঠের বাইরে ছিটকে যাওয়ার শঙ্কায় নেইমার জুনিয়র। শুরুতে চোটকে সাধারণ মনে করা হলেও সময়ের সাথে সাথে পরিস্থিতি যেন আরও জটিল হয়ে উঠছে। ঘটনার সূত্রপাত গত রোববার। কুরিতিবার বিপক্ষে সান্তোসের সেই ম্যাচে ৩-০ গোলে হারের তিক্ত স্বাদ তো ছিলই, কিন্তু তার চেয়েও বড় আঘাত হয়ে আসে নেইমারের ডান পায়ের কাফ ইনজুরি। ৩৪ বছর বয়সে এই ফরওয়ার্ডের চোট নিয়ে ইএসপিএন দিচ্ছে এক উদ্বেগজনক তথ্য। তাদের মতে চোটের স্থানে তরল জমে ফুলে যাওয়ার কারণে তৈরি হয়েছে বড় চেয়ে বড় জটিলতা। প্রাথমিক ধারণা ছিল চোট সামান্য, কিন্তু বাস্তবের চিত্রটি ভিন্ন। নেইমারের বর্তমান ক্লাব সান্তোস আশাবাদী আগামী ২৭ মের মধ্যেই বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে পারবেন তিনি। কিন্তু ইএসপিএনের রিপোর্ট বলছে অন্য কথা। ডান পায়ের ফোলাভাব এতটাই গুরুতর যে সুস্থ হয়ে মাঠে ফিরতে প্রত্যাশার চেয়েও বেশি সময় লাগতে পারে। বিশ্বকাপের মঞ্চে কি দেখা যাবে নেইমার জাদু, নাকি চোটের কাছে হার মানবে তার সোনালি স্বপ্নটুকু? ব্রাজিলিয়ান ফুটবলারদের মনে এখন একটাই প্রার্থনা, নেইমার ফিরে আসুক হেক্সা জয়ের পূর্ণতা দিতে। চোটের যে ভয়াবহতা, তাতে ৩১ মে পানামা এবং ৫ জুন মিশরের বিপক্ষে ব্রাজিলের গুরুত্বপূর্ণ দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে নেইমারের মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে। বর্তমানে ব্রাজিলের মেডিকেল টিম তার শারীরিক অবস্থার উপর সার্বক্ষণিক নজর রাখছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে আগামী ২৭ মে পর্যন্ত। ২০২৬ বিশ্বকাপ কি হবে নেইমারের শেষ লড়াই, নাকি মাঠের বাইরে থেকেই শেষ হয়ে যাবে তার যাত্রা?